নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীত তো শেষের মুখে, এই সময় টমেটো দিয়ে বেশ ভালো একটা স্ন্যাক্স রেসিপি আমি আজকে নিয়ে এসেছি। সবাই তো আলুর চপ, ভেজিটেবিল চপ, কুমড়োর চপ, অনেক কিছুর চপ খেয়েছো। কোনো দিনও কি টমেটোর চপ খেয়েছো? হ্যাঁ, আজকে আমি সেটাই বানাবো। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি, এটা আপনি বাড়িতে ছোট থেকে বড় যাকে দেবেন সেই মজা করে খাবে। সেটা হলো টমেটোর চপ। এর জন্য আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো কেটে নিচ্ছি গোল গোল করে। সামনের দিকটা এইভাবে করে ফেলে দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি, এরকম রিং রিং করে। এবার একটা বাটির মধ্যে বেশ কিছুটা বেসন আর দিয়ে দিলাম একটুখানি হলো সুজির জায়গায় আপনি চালের গুঁড়ো দিতে পারেন। আমার কাছে সুজি ছিল, চালের গুঁড়ো ছিল না, তাই সুজিটাই দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার, এটা আপনার ইচ্ছে অনুযায়ী দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, নুন আর চিনি, আর দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। যে কোনো ভাজা রান্নায় কালো জিরেটা না দিলে ঠিক জমে না, মানে চপ ঠপে কালো জিরে না দিলে ঠিক জমে না। এরপর দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো বা ভাজা মশলা গুঁড়ো, এটা যে কোনোভাবেই দিতে পারেন। এবার সমস্ত গুঁড়োগুলোকে একসাথে মিক্সড করে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার এইভাবে করে তৈরি করে নিচ্ছি। দেখুন, অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি গুলে নিচ্ছি। তো আমার কথা বলতে বলতে ব্যাটারটা গোলা হয়ে গেছে, ব্যাটারটা একদম ঘন হয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ঘষে রাখা আদাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করলাম যাতে আদার কাটা গন্ধটা চলে যায়। এরপর আগের থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে ম্যাশ করে হাত দিয়ে এইভাবে করে দিয়ে দিচ্ছি কড়াইতে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কা নয়, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি হলো ভাজা মশলা। আর দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম একটু পরিমাণে হলো ধনেপাতা কুচি। এটা আপনি চাইলে আমিষভাবেও করতে পারেন, সেক্ষেত্রে আপনি পেঁয়াজ কুচি আর রসুন কুচিও দিতে পারেন। এবার সমস্তটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি নুন, আর দিয়ে দিলাম একটুখানি চিনি। পুরের মধ্যে নুন চিনিটা কিন্তু সমানভাবে সামলে দেবেন, কারণ আগে কিন্তু ব্যাটারেও নুন চিনি দেওয়া হয়ে গেছে। এবার সমস্তটাকে ভালো করে নাড়িয়ে মাখা মাখা হয়ে আসার পরে নামিয়ে নিলাম। এবার এটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে পুরটাকে হাতের মধ্যে করে এরকম মন্ড করে করে গোল গোল করে করে নিলাম। এবার ওই গোল গোল বাটিগুলোর মধ্যে একটা করে টমেটো স্লাইস দিয়ে এইভাবে চেপে চেপে হাত দিয়ে গোল গোল আকারে শেপ করে নিচ্ছি। এটা আপনি চাইলে লম্বা করে টমেটোগুলো কেটে লম্বা করেও শেপ করতে পারেন। তো এখানে আমার কথা বলতে বলতে টমেটোর চপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে একটুখানি সর্ষের তেল গরম করেছি, এই জায়গায় আপনি সাদা তেলও গরম করতে পারেন। এবার যে ব্যাটারটা করে রেখেছি ওই ব্যাটারের মধ্যে চপগুলোকে এভাবে করে ডুবিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। তো ভালো করে কোট করা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে সমস্ত চপগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাও ভেজে কিছুক্ষণের জন্য উল্টে দিয়ে রেখে দিলাম। এবার দুটো পিঠই আমার এখানে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের স্পেশাল টমেটোর চপ। এবার আমি টেস্ট করে দেখব চপটা ঠিক কেমন হয়েছে। একদম ইয়াম হয়েছে, আর যা করকরে হয়েছে বোঝাই যাচ্ছে না এটা বাড়িতে বানানো, মনে হচ্ছে দোকানের চপ। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো খাবেন আর সুস্থ থাকবেন।